আর আমি হাসিনাকে আরো অনুরোধ করি, মা, প্রত্যেকটা থানায় মডেল মসজিদের ইমাম, সুন্নি ইমাম দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ জানাই। তাহলে মিলাদ কিয়াম থাকবে। আর যদি নজদের কাছে আপনি ছেড়ে দেন তাহলে আপনি নিশ্চয়ই দুঃখ পাবেন। কাজেই এটা আপনাকে আমি সতর্ক করে দেই, অন্য আলেমরা সাহস পাবে না যে আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ। এই জন্য একটা দেশের লোক কিয়ামতের ময়দানে السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. اللهم وعلى آل سيدنا رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. اللهم بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا وفي نجدنا. وفي رواية الأخرى يطلب قرن الشيطان رواه البخاري قبر أمه فبكى وأبكى من حوله رواه أبو داود. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك من الشاهدين. أما بعد. সম্মানিত সভাপতি, এগারো উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এইটার একটা রবার দেবেন যেদিন আমার মুক্ত দেহ সব আপনারা বাঁধতে চাইছে তো আমার দেখবি ভাই। আমরা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল সাহেব। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন জনাব মাহবুবুর রহমান আউয়াল সাহেব। মাহবুবুর রহমান আউয়াল সাহেব আমার ভাইজান এসেছেন, ভাইস চেয়ারম্যান। আমি তার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তার দায়িত্ব ঠিকভাবে সে পালন করতে পারে। সকল বলুন আমিন। বাংলাদেশ সরকার গেজেট করেছে, মিলাদের উপর গেজেট করেছে। আমি হাসিনাকে, দেখো অত কথা বলো না, আমি হাসিনাকে বলেছিলাম
যে মা তুমি আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে থেকো, আল্লাহ তোমার সাথে থাকবে। নজদীদের সম্পর্কে আমি আজকে ওয়াজ করব শর্টকাট, বাইরে নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দেশের লোক উপস্থিত হয়ে বলছে, হুজুর আমার জন্য দোয়া করুন। শামবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। এরপরে আসলেন ইয়ামিনবাসীরা, হুজুর বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। কিন্তু নজদবাসীরা, এটা রিয়াদের থেকে কয়েকশো মাইল হয়, এই নজদের এলাকার লোকেরা যখন দোয়া চাইলেন, হুজুর বললেন ওয়ায়াতলাউ করনি শয়তান, এখান থেকে শয়তানের শিং বের হবে। আমি বুখারী শরীফের চমক কথা বলে দিচ্ছি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, আমরা কাইফাস সালাতু আলাইকুম আহলিল বাইত ফাইনাল্লাহ ক্বাদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইহি ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো তাশাহুদু ফিস সালাত। এটা হলো বাবুস সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতুল মাসাবির মূল খণ্ড 86 পৃষ্ঠায়। আমরা কিভাবে দুরুদ সালাত পড়ব, যেটা আমাদের দেশের অনেক মৌলবী সাহেবরা, অনেক লেখকরা ভুল করে বলছে দুরুদ ইব্রাহিম। এটা দুরুদ ইব্রাহিম এর আসল মূল নাম হলো আমার রসুলে পাক 2 বার আসছে নাম। আপনারা যারা নামাজ পড়েছেন, আল্লাহকে কসম করে বলেন, নামাজের মধ্যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার নবীর নাম 2 বার আসছে, কিন্তু দুরুদের নাম হয়ে গেল ইব্রাহিম, আর আমার রসুলের নামকে বাদ দিয়েছেন। আজ থেকে দুরুদি মুহাম্মদ, দুরুদি ইব্রাহিম বলবেন, তা না হলে আপনারা গুনাহগার হবেন। আমি দেশ এবং প্রবাসীবাসীকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনারা বলতে পারেন দুরুদ ইব্রাহিম বলে কোনো হাদিসে উল্লেখ নাই, হাদিসে কোনো অধ্যায় নাই, এটা একটা অজ্ঞতার পরিচয়। এতদিন আমি জামিউল আজহারে আমি মুহাদ্দিসদের সাথে বলছি, কেন আল্লাহর হাবিবের নাম প্রথম 2 বার আসছে, আমার নবীর নাম বাদ যাওয়ার কি যুক্তি? যদি আলেমরা আমাকে দিতে পারে আমি ধন্যবাদ। 1 2 নম্বর বলছে মিলাদ বলতে কিছু নাই। মিলাদের কথা কোরআন মাজিদে সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত, এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মিলাদ পড়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার যেদিন জন্ম সেদিন শান্তি, আমার যেদিন মৃত্যু সেদিন শান্তি, আবার যেদিন পুনরায় উঠব এটাও শান্তি। তাহলে মিলাদ, আবার বলছে হাদিসও মিলাদ নাই। এই মূর্খদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দাওরা অথবা কামেলের তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠার ভিতরে এসেছে, বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যারা আহলে সুন্নি জামাতের হাত উঠাবে, যারা রাসূলের উম্মত না তারা হাত উঠাবে না। জোরে বলেন, আমার রাসূলের নাম মিলাদের কথা তিরমিজির মধ্যে জলদে সানি মূল আরবি নুকসা 203 পৃষ্ঠার ভিতরে এসেছে, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিথ্যা কথা বলে আলহামদুলিল্লাহ সরকারের সুবুদ্ধি হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের অধীনে আমি হাসিনাকে বলেছি, মা তোমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমার বাড়ি গোপালগঞ্জ দুর্গপুর ইউনিয়ন, 18 নম্বর ইউনিয়ন দুর্গপুর কংসুর গ্রাম আমার বাড়ি। আপনার বাড়ি আর আমার বাড়ি বেশি দূর না, গোপালগঞ্জের দক্ষিণে আপনি, আমি গোপালগঞ্জের উত্তরে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি 4টি জিনিস করবেন, আপনি বিনি হিসাবে জান্নাতে যাবেন। চ্যালেঞ্জ, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who if we establish them in the land and
establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs. Allah is exalted in power. মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাহ বলেন তাদের দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে কাজ যখন কোনো মুসলমান রাষ্ট্রের ক্ষমতায় যাবে, ক্ষমতায় যদি না যেতে পারে, আল্লাহ তাআলা মুসলমানদের এই দায়িত্ব দেয়নি। তোমাকে আমি অনুরোধ করি মা, তুমি আমার বয়স অনেক ছোট, তোমার আব্বা আমাকে অনেক শ্রদ্ধা করত, আমি 90 বছর বয়স আমার, কখন দুনিয়াতে চলে যাব। পার্লামেন্টে আমি 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলের সঙ্গে আমি ইন্ডিয়া দেবহাটা হয়ে, সাতক্ষীরা হয়ে, ইন্ডিয়া 24 পরগনা হয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি মেজর ইসি জলিলের সাথে 9ম সেক্টর ছিলাম। দেশকে স্বাধীন করার পরে আজ পর্যন্ত পার্লামেন্টে যে সকল এমপিরা ভাইরা গেছে, ইসলামের দলের কথা অনেকে গেছে, কিন্তু আজ পর্যন্ত জাতীয় সংসদে নামাজের বিল উত্থাপনই করেনি। এই জন্য কে কখন মারা যাবে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু আপনার মাধ্যমে এবং আপনার পার্লামেন্টে নামাজের বিল যেন কায়েম হয়। যদি কায়েম না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চলবে না, আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। এরপরে আমার যেহেতু আমার সময় অল্প, আবু তাহির সাহেব আমার নাকি আসলে আমি ছেড়ে দেব। আমার এই 90 বছর ছাড়িয়ে গেছে, আমার ওয়াজ বহুত করেছি। আজ আপনাদের সাবেক সিলেট জেলা, বর্তমান হবিগঞ্জ জেলা, আমি সকলের কাছে দোয়া চাই, এই দেশ যেন কোরআন মাফিক যেন রাষ্ট্র চলে, যেরকম আমিন। যারা অন্য রাকার ইসলাম চালু হোক, ইসলাম চাই, আর আমরা কি ইসলামের বাইরে নাকি? আমরা কি ইসলামের বাইরে? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, আমি সরকারকে বলি, দয়া করে নামাজের বিল চালু করুন। আল্লাহ পাক আপনার রহমান চালু করবে। যদি না করেন, কিয়ামতের ময়দানে কোরআনে নাই কি? আমাদের দেশ ব্রিটিশকে আমরা 1947 সালে এ দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাদের আইনগুলো কোর্ট কাছারিতে চলছে। আপনারা এখানে যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে বেতের নামাজের শেষে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এইটা পড়ার কিছু পর আগে আছে, কিছু সামনে আছে ওয়ালা নাকফুরুকা। আল্লাহ, নামাজের ভিতরে শেষবারে আমি দ্বিতীয়বার কান ধরে বলছি, তোমার আইনের সাথে বিরোধিতা করব না। এটা শেষ নামাজের পরে, পরের দিন যখন আপনি কোর্ট কাছারিতে যাবেন, সেই দিনকে চোরের বিচারের জন্য উকিল সাহেব আইন লিখে নিয়ে গেছে 379 সেকশনে, পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি। মিস্টার লর্ড মিকুলে খ্রিস্টান, যে নিজে সকালবেলায় মদ খেত, এই মদ খাওয়া মিস্টার লর্ড মিকুলে 1860 খ্রিস্টাব্দে উনি লন্ডনে বই লেখে, প্যানেল কোডের 379 সেকশনে ভদ্রলোক উল্লেখ করেছেন, হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years, or with fine, or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তি। আর আল্লাহ তাআলা বলেছেন, in this regard the holy Quran says to thief, man or family cut off your hands, punishment by way, example from Allah, further crime, Allah is exalted in power. as-sariqu was-sariqatu fa'uqtu aydihuma। ও মুসলমান জাত, যতই পীর হও, যতই তুমি আবেদ হও, যত বড়ই যাও হও, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার কোরআনের বিধান দিয়া, ওহির বিধান দিয়ে বিচার বিভাগ করে না, যত জজ ম্যাজিস্ট্রেট আছেন, দেশের বিচারক ভাইরা, আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। আপনি কোরআনের বিচার না করে কোনোদিন বিচার হোক কোরআনের, এটা চেষ্টা করেন নাই, আপনি বেহেশতে যেতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর বিচারকের মধ্যে
এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে, দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। যারা অন্যায়ভাবে বিচার করবে আর যারা ভুল হয়েছে কিন্তু ভুল হলে সে ট্রান্সফার করবে, ওয়াইস্তাবদাল কওমা গায়রাহুম ফীহিম হুকমুল ইলাহ। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, তুমি যদি বিচার না বোঝো এটা রেফার্ট করবে। উই ডোন্ট টেন হুইন আপসো দেয়ার মিনিংলি চেস ইউর এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম। এই জন্য যারা আছেন, আমি রাজনীতি করি না, 90 বছর বয়স, এমনি আমরা গোপালগঞ্জের ক্ষমতা আছে ইনশাআল্লাহ। দেখিছ, ওই আমি কার সুতলি করি না, কার ভরসা, আমি ভয় করি আল্লাহকে। আল্লাহ, হাজার হাজার মানুষ পৃথিবীতে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 550 কোটি মানুষ আমার এই কথা শুনছে। দেশ এবং প্রবাসীকে কিয়ামতের ময়দানে এই কোরআনের বিচার, কোরআনের এই পদ্ধতি, কোর্ট কাছারি, সংসদ, অফিস, আদালতে যদি না চালান আল্লাহর কাছে দায়ী থাকবে পৃথিবীর মানুষ। সেদিনকে আল্লাহর কাছে কোনো মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আপনারা কি হযরত ইমাম হোসেন শহীদ হয়ে গেছে এমনি শহীদ শহীদ কয়? কেন শহীদ হইছে এই কথাটা জানো না? আমি আজ 59 বছর বুখারী শরীফ পড়াছি, 59 বছর, 1-2 বছর নয়। ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলা উনি 48টা হাদিস এনেছে আর উনি কানছে, আল্লাহ তুমি আমাকে নাজাত দিও যেন আমি হক কথা বলতে পারি। আর আমাদের দেশে মানুষ মনে করে যে কমিটি দাওয়াত দেশে আগে তেল মাহানুয়াস। আমি গোপালগঞ্জের লোক, আমি ডক্টর নজরুল, আমি কোনোদিন কার তেল মাখাই না। আমি বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করেছি, আমার সাবজেক্ট ল অ্যান্ড জাস্টিস, আইন ও বিচার। এই দেশের উকিল ব্যারিস্টার, এদের আমি শিক্ষক। আমার ছাত্ররা এদেশের ব্যারিস্টার, আমার ছাত্র এদেশের সচিব মন্ত্রী। মনে করো না এই জায়গায় দাড়ি রাখছি, ও জায়গায় দাড়ি রাখেনি। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা, দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা লোকের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। সুন্নি সুন্নি বলে দাবি করবেন, আহলে সুন্নাতুল জামাত কাকে বলা হয়? ইত্তেবাউর রাসূল ওয়া ইত্তেবাউস সাহাবা ওয়া ইত্তেবাউত তাবিঈন কুল্লুহুম মুহাল্লাসু লাহুম আই খিয়ারুন আদুলা। আহলে সুন্নাতুল জামাত বলা হয় সকল নবীদের অনুসরণ এবং সকল সাহাবাদের আনুগত্য স্বীকার করা। এরা বিনি হিসাবে জান্নাতে যাবে। ওয়া তাবতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবারা জিজ্ঞেস করেছেন, হুজুর আমরা কোন দল করব? হুজুর বলছেন, যারা আমার এবং আমার সাহাবাদের অনুসরণ করবে। 73টা দলের ভিতরে আমি আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নি জামাত। এই জন্য আমি সকলকে বলি আমাদের অনুসরণ হবে নবী এবং সাহাবাদের। হাত উঠান জোরে করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলাদের কথা, কিয়ামের কথা আমার ভাইরা বলে যে কিয়াম করা যাবে না। ওরা যে দলিল দেয়, এই হাদিসটা কত বড় যুক্তিতে আসে। আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা কিতাবুল আদব, সেখানে এসেছে লা তাকুমু কামা তাকুমুল আযম। যারা এখানে দাওরা পাস করেছেন, যারা কামেল পড়েছেন, আমি হাদিস পড়াই বুখারী, মুসলিম, তিরমিজি। আমি কামেলের নিচে কোনো কিতাব পড়াই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা, 710 পৃষ্ঠার ভিতরে এসেছে লা তাকুমু কামা তাকুমুল আযম। তোমরা অনারবদের মতন দাঁড়ায় না। যদি আমি আরবদের মতন দাঁড়াই, সেখানে যে হাদিসটি আছে 3 জন রাবী। একজন রাবী হলো আদাব্বাস, ইনি হলো মাজহুর রাবী, ইনার কোনো পরিচয় হাদিসে নাই। 2 নম্বর হলো যিনি আবি মারজুক, ইনি হলো মুস্তারিব। মুস্তারিব বলা হয় ওই হাদিসকে যে হাদিসের মধ্যে গন্ডগোল বাঁধায়। 3 নম্বর যায়িফ। এই 3 কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এই জন্য দাঁড়ানো এটা সুন্নাতে রাসূল, যখন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাহাবির ভিতরে 410 পৃষ্ঠার ভিতরে আসলে আমাকে বলেন, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আসার মধ্যে শরীয়তের কিছু আজকে দিয়ে দিলাম।
4 ঘন্টা যা কব আসল মূল কথাটা বলে দিলাম। আপনাদের কিরম লাগতেছে? আমি মুহাদ্দিস মানুষ, রমি ওয়াজিন না। আমি বলতেছি একটু একটু বলতে দে বুড়োরে। আমি তো মনে করছি আজরাইল আসতেছে আমার ইমান রক্ষা করতে, এই জন্য না আমি এই কথা সুর দিয়ে অনেক সময় চালাতে পারি। পারে কে যাবি নবীর নৌকায়, হাত উঠবে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাঠির নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ধর মুর্শিদি পাবে রসুল, ইহাতে নাই কোনো ভুল খোদা সহায়। নবী রসুল মানে না যারা, কাফের মুশরিক তারা এই দুনিয়ায়। পারে কে যাবি, হাত উঠা, হাত উঠা। পারে কে, যারা হাত উঠবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। হ্যাঁ, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব ইয়াদাউল হাসান, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য ইয়াদাউল হাসান মেম্বারের উপরে হুজুর উঠাই দিয়া বললেন, ইউফাখিরু আও ইউনাফিহু ইন্নাল্লাহা ইউআব্বিদু হাসানা বিরূহিল কুদুস। ও হাসান, তুমি দাঁড়াইয়া কিয়াম করো আর আমার প্রশংসা করো, কাফেরদের জবাব দাও, তাহলে ইন্নাল্লাহা ইউআব্বিদু হাসানা বিরূহিল কুদুস, জিবরিল আমিন তোমাকে সাহায্য করবে। যারা কিয়াম করবে আমার প্রশংসা করবে, হুজুর বলেন ফেরেশতা জিবরিল তাকে সাহায্য করবে। আপনারা ফেরেশতা জিবরিল আই সাহায্য চান না? হাত উঠা জোরে কোন চান না? এই জন্য আমি সেটা তো আছে। শোনেন, ইসাল্লিমু তাসলিমা, এটা মাবুলে মুতলাক। মাবুলে মুতলাক যারা আপনারা গ্রামী, মানে হুজুরকে সালাম দাও, সালাম দেওয়ার মতো। এরা পড়াশোনা করে না। আমি চিন্তা করলাম, হাই রে, আল্লাহ তাদের হিদায়াত করুক, আমরা তাদের গালি দেব না। গালি দেওয়া মুসলমানের কাজ না। সিবাবাল মুমিনিনা ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মানুষকে গালি দেওয়া এবং খারাপ নামে ডাকা আল্লাহ নিষেধ করেছে সূরা হুজুরাতের মধ্যে। তোমরা কার নাম কাউকে খারাপ নামে ডেকো না। আর তোমরা সকল ওই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে যারা সুদ ঘুষ খায় না। এই যে সুদ খাওয়া হারাম করেছে, ঘুষ খাওয়া হারাম করেছে, যারা সুদ খাবে, আল্লাহর হাবিব বাইহাকি শরীফের মধ্যে 22টা হাদিস এসেছে। কিতাবুল বুয়ুর মধ্যে, মিশকাতের মধ্যে এসেছে, যারা সুদ খাবে 70টা গুনাহ হবে। একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হবে। 70টার গুনার সবচাইতে ছোট গুনাহ নিজের মাকে বিবাহ করা। যারা ঘুষ খাবে, ওই একটা পয়সা ঘুষ খাইলে 70টা গুনাহ হবে। নিজের মাকে বিয়ে করবে যারা সুদখোর। আর যারা নেতা আছেন, আপনি যদি 5 বছরের চেয়ারম্যান থাকেন, 5 বছর এমপি থাকেন,
আপনার এলাকার ভিতরে একটা বিড়াল যদি মারা যায় নেতা সাহেব, আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুজুর বলেন এর জবাব দিতে হবে। যে এমপি যে এলাকার, সেই এলাকার লোকের একজন বেধর্মী যদি থাকে, মুসলমানকে বেশি দিবা, বেধর্মীকে কম দেবা, এটাও নাসাই শরীফে নিষেধ এসেছে। তোমার এলাকার প্রজা একজন মুসলমান হিসেবে যা পাবে, একজন মুশরিক হিসেবে পাবে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার এসে জাহান্নামে যাক, দি ডে অফ জাজমেন্ট, এটা হলো আলাদা কথা, এটা হলো শরিয়াত। আমি নাসাই শরীফ পড়াই। তাহলে আমরা সুদ খাবো না। যারা পৃথিবীর যারা সুদ খায় আর ঘুষ খায়, তারা মার সাথে জিনা করে। হাত উঠাও। এ দুনিয়ার সুদখোর ঘুষখোর ও নেতাজিরা যা কিছু পাও, খবরদার নিজের দলে শুধু নয়, নিজের পেট চলে না। দায়িত্ব তোমাকে কিয়ামতের ময়দানে 5 বছরে তোমাকে যা কিছু দিয়েছে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রাষ্ট্র কিভাবে চালাইছেন? আমিরুল মুমিনিন একটা ছেঁড়া জামা গায়ে নিয়ে বসে আছে। ওনার আব্বা, ওনার ছেলে বলছে, আব্বা আমি যে কাপড়টা পাইছি বাইতুল মাল থেকে, আপনি নেন। হযরত ওমরের 2 ছেলের জামা দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা মানুষ ছিলেন, উনি দিয়ে দিলেন। সাহাবারা বলেন, হুজুর কি ব্যাপার, সকলের জামা, আপনার 2 ছেলের জামা নাই কেন? হযরতে আব্দুল্লাহ আর বাউজি ইবনে ওমর 2 ছেলে, ও ছোট ছেলে বলল যে আমার আব্বা অনেক জোয়ান মানুষ, আমার আব্বার যে একটা কাপড় পেয়েছে তাতে জামা হয় না, আমরা 2 ভাইয়ের জামা দিয়ে দিলাম। এটা ছিল ইসলাম। সেই ইসলাম থুইয়া দুনিয়ার ওই কোন কমিউনিস্ট নেতা, আর আমি হাসিনাকে আরো বলি, মা তুমি আমার দেশের মেয়ে, আল্লাহ তোমাকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী, তুমি আমার বইতে জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এই বইতে মা আমাকে, উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সই করেছে। এই বইয়ের নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। এই বইটা আমি সকল জজ এবং সকল এসপি এদেশের আমি ফিরিয়ে দেব, ওর কোনো টাকা লাগবে না। তোমরা পড়ে পড়ে দেখো যে জীবনে কি পড়ছো আর কি বিচার করছো। কোরআনের বিচার তোমরা এমনি মানুষ জাতীয় রচিত আইনের থেকে কোরআনের বিচার যে কত উত্তম, তখন আমার জন্য দোয়া করবা। তোমাদের কাছে টাকা নেব না। কিয়ামতের ময়দানে যদি না করো, আখিরাতে আটকে যাবা। আমি হাসিনাকে আরো বলি, মা তোমার আব্বাকে যে মাওলানা সাহেব জানাজা করেছিলেন, হয়তো তোমার স্মরণ নাই, সেই মাওলানার নাম আব্দুল হালিম, টঙ্গিপাড়া ভাইজান, শেখ মুজিবুর রহমান ওরফে খোকা, বাংলাদেশের আমিয়া সফল রাষ্ট্রপতি, তিনি না হলে বাংলাদেশ হতো না। ভাইজানের ছোটবেলার নাম খোকা। যারা আওয়ামী লীগ করো, যারা জানো না, তারা আমি গোপালগঞ্জে দাদা ভাইয়ের কাছ থেকে শিখে নেন। বঙ্গবন্ধু আমার 11 বছরের বড়। আমি আজকের মাওলা 19টা সন্তানের বাপটা, আমার সব ছেলে মেয়ে বড় বড় শিক্ষিত। মানুষ মনে করে ছেলে মেয়ে 2টি হলে যথেষ্ট, এর কোনো প্রমাণ হাদিসে নাই। হুজুর বলছেন যার কমপক্ষে 3টে সন্তান হবে, ইমানি শিক্ষা দিবে, তার পিতামাতাকে আল্লাহ ফায়াহসিনু, আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। এই জন্য আমি হাসিনাকে বলবো, মা তোমার আব্বার যিনি জানাজায় ইমামতি করেছিলেন মাওলানা আব্দুল হালিম, তার কবরটাকে তুমি একটু বাঁধে দিও, এটা তোমার কাছে অনুরোধ। আর তোমার আশেপাশে যে নাস্তিকগুলো আছে এগুলো সরাই দাও, এগুলো সরাই না, এগুলো সরাই না। দেখিস বুড়োর ঠেলা, গোপালগঞ্জ কাকে বলে? বাবাজিরা কয় নাস্তিকের বাচ্চা ভাল পারতিস। আমি 1971 সালে বীর মুক্তিযোদ্ধা, সেই সময় এক নাস্তিক শয়তানও আমার সামনে পড়ো না। আমার যখন যৌবন ভরা যৌবন ছিল, হ্যাঁ, এ নাস্তিকরা তোর বাবার সাথে তোর মার বিয়ে কারা হড়াইছে রে? আলেমদের এ দেশ থেকে তোরা তাড়াই দিবি। আমার বাবা, আমার দাদা, বাপ দাদা নাগরিক সুখতে এ দেশের আমি নাগরিক, আমাদের থেকে আলেম ওলামা
যখন তোমরা ভোটের জন্য যাও শাহজালালের কাছে আসো আর কয় হ্যাঁ শাহজালালের বাংলাদেশ, মাথা গুরু নালি কয়ে সকলের করুন হাত ওঠা, শাহজালালের বাংলাদেশ, যা হাত উঠবে না সে সুন্নি জামাত থেকে আউট। শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নজরুলেরই বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাইজিদের বাংলাদেশ, 360 আলওয়ালি আউলিয়ার বাংলাদেশ, আলেমুল আমার বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ওলিউল্লাহ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা নেতাজি, ঠিক কিনা? যখন ইলেকশন আসে তখন বাবার কাছে যাও আর সেই ওলিউল্লাহকে তাড়াই দিবি। আমি পরিষ্কার বলছি হাসিনাকে, মা এই নাস্তিকগুলো দল থেকে তাড়িয়ে দে। আমার এই নিউজ গোপালগঞ্জের স্লোগান, গোপালগঞ্জের থেকে সরাসরি রিলি করে শোনাচ্ছি। ডক্টর নজরুল ইসলাম, শত শত সচিব মন্ত্রী আমার ছাত্র, হাজার হাজার ব্যারিস্টার উকিলদের আমি টিচার। আল্লাহ আমাকে 1-2 বছর নয়, দীর্ঘ 10টি বছর মদিনা ইউনিভার্সিটিতে আল্লাহ আমাকে রেখেছিলেন। আমি মূর্খ মৌলবী না। গোপালগঞ্জের সর্বপ্রথম ল অ্যান্ড জাস্টিস এবং জাস্টিস ইন দা আই অফ ইসলাম এর উপর সর্বপ্রথম লর উপর আমি পিএইচডি করা মানুষ। হ্যাঁ, কি মনে করেছিস আমি দাড়ি রেখেছি? এটা আমার রাসূলের সুন্নাহ। যখন আল্লাহু আকবার, ও জায়গায় দাড়ি রাখি নেই, দাঁড়ায় না গাড়ি রেখেছি। আমাদের দেশের কিছু নাস্তিকরা বলে, আমার কথা আপনাদের কিরম লাগতেছে? আলো বেটা, তোরাই জলসায় যা কবিতা আসল সব কথা আমি মারিয়ে ছাড়িয়ে দিলাম। এটার নাম গোপালগঞ্জ। গোপালগঞ্জের বুদ্ধি যদি না থাকতো আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতাম না। কঠিন। দেশ এবং প্রবাসী ভাইরা তোমরা সাক্ষী থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে বলছিল, যারা আপনারা উপস্থিত আছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। হুজুর হাত উঠাই বলেন, আমি কি কোরআনের কথা আপনাদের বলেছি? সাহাবারা হাত উঠাইছেন, হ্যাঁ। আমিও আপনাদের কাছে সাবেক সিলেট জেলা, বর্তমান হবিগঞ্জ জেলা, আমি এই সিলেটের মাটির আল্লাহর ওলিকে সাক্ষী রাখিয়া আমি গোপালগঞ্জ থেকে এসে আপনাদের সাক্ষী রেখে বলছি। আমার মাকে বলছি, মা শেখ হাসিনা তুমি এই দেশের সকল আলেম ওলামা আর যতগুলো মসজিদ তুমি প্রত্যেক থানায় করছো, মা আমি তোমাকে দোয়া করব, খবরদার এই নজদের আলেমদেরকে তুই ইমামতি বানাইয়া। ভাইরে ভাই, নজদের মেয়েদের বিয়ে করলে কেউ শান্তি পাবে না সখিল। নজদের মায়াকে কেউ বিয়ে করলে শান্তি পাবে না। বেপরদা মেয়েদের বিয়ে করলে শান্তি পাবে না সখিল। বেপরদা নারীদেরকে বিয়ে করো না। আমি এই জন্য আমার মাকে বলছি, মা তোমারে সব আলেমরা আলেম মা বলে, এই আমি তোমারে আমিও মা কই। মা দয়া করে এই নজতের জাতদেরকে তুমি মসজিদের ইমামতি দিও না, 12টা বাজাই দেবে। আর মাওলানা আব্দুল হালিম সাহেব আপনার আব্বার রক্ত ধুয়ে কাপড় পরাইয়া কাপন পড়াইয়া জানাজার ইমামতি করেছে, তার নাম পার্লামেন্টে একটু দোয়া করো। আর ওই আজে বাজে সেদিনকে এক নাস্তিক বলেছে আল্লাহ তাআলা নাকি নারীদেরকে ঠকাইছে। ওরে বেয়াকুব, আল্লাহ পাক নারীদেরকে জিতেইছে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, হাজিল উনসাইন
অর্থাৎ দুইজন মেয়ে যা পাবে একজন পুরুষ, এটা হলো তার স্পেশাল পাওয়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন যখন ইশিক অর্থাৎ 4 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে বলছে যে তোমরা বিবাহ করার পরে নিহিলাতান শব্দ আসছে, খুশি হইয়া পুরুষ স্ত্রীকে মহারানা দেবে। মহারানা না দিয়ে যদি স্ত্রীর কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি মহারানা আদায় হবে না। যারা বিয়ে করছিস অনেক সময় বাসর করে বলে তুমি আমার মহারানা মাফ করে দাও, ওই মহিলা যদি মাফ করে দেয় সেও গুনাহগার হবে। আর যে স্বামী চাবে, আল্লাহ পাক ও স্বামীর উপর খোদার গজব। আল্লাহ নিহিলাতান শব্দ ব্যবহার করেছে সূরা নিসার ভিতরে, তাকে পরিপূর্ণটা দিয়ে দাও। এই কথা বলে না, অত কথা বলো কমিয়া, কত বড় মূল্যবান কথা, এর অর্থ বুঝিস। এইগুলো পড়তে গেলে তোকে বড় আলেম হতে হবে। এই ছটাকে গায়ে বয়াতি মার্কা আলেম গান গায়, এই এতে কাম বাদে নেই, লেখাপড়া শিখতে হয়। আমি কামেলে এবং ইউনিভার্সিটি শিক্ষক, আমি তোমার শুনিও হুটিন মৌলবী না। আজ যেজন আছে সিলেট আমার কাছে এক এক করে বল। হ্যাঁ, আল্লাহ বলছেন নিহিলাতান, একটু জোরে বলেন কি বলছেন? নিহিলাতান শব্দ আসে না জবানে? নিহিলাতান শব্দ ইচ্ছা করিতে ভাবে তোমার স্ত্রীকে তুমি ই দিয়ে দাও কিনা না। আচ্ছা যাও, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দিক শোনো দাদা ভাই রে, এদিক বসে দাও। দাদা ভাইয়ের কথা শোন। এ মিডিয়ালারা যদি একটা শব্দ বাদ দিয়ে তোরা প্রকাশ করিস, আল্লাহর কাছে তোরা দায়ী হবি। আমি যা বলেছি হুবহু তোরা তাই প্রচার করবি, এক শব্দ না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দেবে। আমি যা বলছি যদি মনে করিস যে এটা দেওয়া প্রয়োজন দিবি, না হয় না দিবি, কিন্তু কাটতে পারবি না। ছোট ছোট করে কাট, আপত্তি নাই, কিন্তু আমি যা বলছি হুবহু দে আল্লাহ পাকের কাছে। দেশ এবং প্রবাসী ভাইরা, আমি তোমাদেরকে বলি, স্ত্রীর যে মহারানা, এটা আগে আপনি দিবেন। দেওয়ার পরে আপনি ক্ষমা চাইলে সে কিছু ক্ষমা করতে পারে, কিন্তু সব ক্ষমা চাই করলে ও মহিলা গুনাহ হবে। এই মশলা তো জানো না, বিয়ে করে আটিয়ে শোনে এইগুলো, যেগুলো জন্মে, যেগুলো বাচ্চা তৈরি হয়, এইগুলো আল্লাহ মানতে চায় না। আর হুজুর বলছেন মঙ্গলবারকে সাবধানার সঙ্গে দেখো। إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسيه فبصرت به عن جنب وهم لا يشعرون. وحرمنا ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আজ আমাদের দেশের অনেক সময় বিয়ের পরে বাসর ঘরে এই পুরুষ ভাইরা মাপ চায়। এটা আপনি তাকে স্ত্রীর হাতে সব মহারানা দেওয়ার পরে মাপ চাইতে পারবেন, না হলে শরীয়তে মাপ হবে না। এই জন্য তো ভালো সন্তান হয় না। এক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নানা আসলি ছেড়ে দেবো, এক সেকেন্ডও দেরি নাই। আমি খালি রয়েছি আমার নাতি গিয়াসউদ্দিন তাহিরি আসলেই মুই ছাড়িয়ে দেবো। ভাই এনে না আসলি তো আমি তোকে বলতে পারি না তোরা যাও গা। হ্যাঁ জিও জিও জিও। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسيه
فبصرت به عن جنوب وهم لا يشعرون। আমি মিশরে যখন ছিলাম, আমাদের দেশের মৌলবীর এলাকায় মাদানি, এটা সম্পূর্ণ ভুল। Why not? তোমার বাড়ি মদিনায় নাই, তুমি মাদানি লিখেছো, ওটা তুমি ভুল লিখেছো। তুমি মাক্কি কেন লিখলে, তুমি কাসেমি লিখলে কেন, তুমি আজহারি কেন লিখলে? আমি সেদিন আজহারিকে এটা মিজানুর রহমানকে বলছি, মিজানুর রহমান তোর উস্তাদ তো আমার ছাত্র। বুড়োর এরকম দেখতেছি এখান মাল, আর হাসিনা বলছে আমার কাকা একটা পুরো মাল। কোন সাবজেক্ট নিয়ে যাবি বুড়োর কাছে, তোর গিলি খেলাবে? হ্যাঁ, লেহানাই ভাড়া জানেন আমার দেশের বক্তা হয়েছে বয়াতি গুণ, একটা কোরআন পড়তে পারে না, একটা আয়াত পড়তে পারে না। পড়তি আমার সামনে ইন কাদাত লা তুবদি বিহি লাউলা حربتنا على قلبها لتكون من المؤمنين। আমি মিশরে যখন মাঝে মাঝে আমি তুর পাহাড়ে যেতাম, আল্লাহ আমাকে কবর জিয়ারত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা উনি ইন্তেকালের পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নাতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নারায়ে তাকবীর। আমি আর বলবো না, আমি বঙ্গবন্ধুর মৃত্যু দিবস এবং জন্ম দিবস আমি জিয়ারত করি। এখন চলে যাবো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেবের আগমন, বনগাঁ উপজেলা বাজার সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা। 5 মিনিটের মধ্যে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব আমাদের স্টেজে আসবেন। আপনারা অধৈর্য হবেন না, সবাই বসে পড়েন। এর আগে আমার নানু ভাই আল্লামা ডক্টর নজরুল ইসলাম বাইসাদের হুজুর ওনার আলোচনা শেষ করবেন। হুজুর যখন স্টেজে আসবেন আমি তখনই তাইরি সাহেব যখনই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, আমার মা শেখ হাসিনা, শেখ আব্দুল্লাহ ভাইজান যখন ছিলেন, হয়তো নেত্রীর কাছে পৌঁছবে, আমি ওনার আব্বা মরহুম শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী 15ই আগস্ট এবং জন্ম তারিখে 17 মার্চ আমি দোয়া অনুষ্ঠান করি। গতকাল রাষ্ট্রপতি অর্থাৎ মিঠামইন কিশোরগঞ্জ থেকে আমি আসছি, ওনার আব্বার কবর জিয়ারত করছি গতকাল 22শে ফেব্রুয়ারি জোহর নামাজের পরে। আমি আপনাদের দোয়ায় আমি বেথলেহেমে 2বার চান্স পেয়েছি। আমি যখন জর্দান ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম, বাইতুল মুকাদ্দাসে 2বার রমজানে যাওয়ার সুযোগ পেয়েছি। যেই গাছটি মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছ ধরে মরা খেজুর ডাল ধরে টান দিয়েছে, ওয়া হুজ্জি ইলাইকি, কোরআন মাজিদে সূরা মারইয়াম 20 মধ্যে এসেছে। মারইয়ামের মধ্যে আসছে আল্লাহ বলেন, মারইয়াম তুমি গাছের ডাল ধরে টান দাও, রুতাবান জানিয়া আমি সদ্য পাকা খেজুর দেব। সেখানে আমি দোয়া করেছি। হযরত খিজির আলাইহিস সালাম, উজার আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম কবর দেখেছি। যখন আল্লাহু আকবার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন
বাংলাদেশটাকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে। আর আমি হাসিনাকে আরো অনুরোধ করি মা, প্রত্যেকটা থানায় মডেল মসজিদের ইমাম সুন্নি ইমাম দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ জানাই। তাহলে মিলাদ কিয়াম থাকবে। আর যদি নজদের কাছে আপনি ছেড়ে দেন তাহলে আপনি নিশ্চয়ই দুঃখ পাবেন। কাজেই এটা আপনাকে আমি সতর্ক করে দেই, অন্য আলেমরা সাহস পাবে না যে আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ। এই জন্য একটা দেশের লোক কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি নিজে বাঁচো অপরকে বাঁচাও। এই জন্য আর খবরদার সুদ ঘুষ খাবেন না। যারা সুদ খায় তারা মার সাথে জেনা করে। সুদ খাইলে 70টা গুনাহ। হাত উঠান, সকলে হাত উঠা, আল্লাহর ক্যামেরা উঠাও। এ মিডিয়া, যদি না উঠাস তোর মিডিয়া ধ্বংস হবে, তুইও ধ্বংস হবি। হাত উঠান, আল্লাহকে সাক্ষী রেখে সুদ খাইলে 70টা গুনাহ হয় একটা পয়সা। একটা পয়সা সুদ খাইলে, একটা পয়সা ঘুষ খাইলে 70টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ নিজের মাকে বিয়ে করা। আর যারা হকুল ইবাদ, হক মানুষের হক নষ্ট করে, 5টা ছেলে একটা মেয়ে, অথবা 7টা মেয়ে একটা ছেলে, মেয়ের শরীক নষ্ট করে ওই ছেলেকে লিখে দিয়ে হজে গেলি হজ বাতিল এবং সে চিরতরে জাহান্নামী। মান কথা মিরাসাহু কথা আল্লাহু আবদি। ভাইরা, হক কথাগুলো বলে গেলাম, 5 ঘন্টা যা ওয়াজ করতাম তার মূল টেনে দিলাম। যদি মিডিয়ালারা যাইগুলো না ছাড়িস, খোদার গজব হবে, তো গো মৃত্যু হবে অ্যাক্সিডেন্ট হয়ে। বলে দিলাম একেবারে ডাইরেক্ট। অনেক সময় তোরা ওই যারা টাকা দেয় তাদেরটা বলিস, আমার গোপালগঞ্জের তাসি হয় দিবি আর নাই দিবি, কিছু আসে যায় না। আল্লাহ সাক্ষী আছে আমি কি ওয়াজ করে গেলাম। যেরকম আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। এখন আমার নানা ভাই আসবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগত।